সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে কারেক্ট ইউজ অফ প্রেপোজিশন। আজকে পার্ট 1 আপনাদের প্র্যাকটিস করাবো। এটি ধারাবাহিক সিরিজ। আজকে পার্ট 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পার্ট 1 পর্বে প্রেপোজিশন অ্যাট এর 11 রকমের ব্যবহার এবং এগুলিতে কীভাবে বাক্য গঠন করবে সেটি প্র্যাকটিস করবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসনটি এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি প্রেপোজিশন অ্যাট কোথায় কীভাবে ব্যবহার করবেন এবং এগুলির প্রত্যেকটি অ্যাট দিয়ে আপনি ইংরেজি এবং বাংলা ইংরেজি বাক্য গঠন কীভাবে করবেন এবং এগুলির বাংলা অর্থ আমি আপনাদেরকে আজকে শেখাবো। আজকে যে লেসনটি আমি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 68 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে 11 রকমের অ্যাটের ব্যবহার, অর্থাৎ আপনি অ্যাট কীভাবে 11ভাবে বাক্যে ব্যবহার করে সেই প্রেস করবো। আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 62 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত প্রেপোজিশনের সহজ উপস্থাপনা। খুবই সহজে প্রেপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা দেওয়া আছে। প্রেপোজিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 68 পৃষ্ঠা খোলা আমার চেষ্টা করুন, তাহলে খুব সহজে আপনি প্রেপোজিশন অ্যাটের ব্যবহার শেখার মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। আপনারা অনেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের গ্রামার লেসনে প্রেপোজিশন থাকে, তাছাড়া স্পোকেন ইংলিশ এবং রাইটিং আপনারা যে বাক্য খুব ভালোভাবে করতে চান, আপনাদেরকে অবশ্যই প্রেপোজিশন ব্যবহার ভালোভাবে শিখতে হবে। আপনারা যদি বাংলাদেশে যেসব পাঠকরা আছেন, আপনারা যদি এই বইটি আপনারা বাংলাদেশে সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটা আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি আপনারা ভারতে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বারটি আপনারা লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 919733196010। আমি আবার বলছি, ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির যে সেলফোন নাম্বারটি আছে সেটি লিখে রাখতে পারেন 919733196010। আপনারা এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা পশ্চিমবঙ্গের মালদা থেকে বইটি সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, আমরা স্থান এর পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি, কিন্তু আপনি স্থান কোন কোন স্থানের পূর্বে আপনি অ্যাট ব্যবহার করবেন। আমরা জানি যে জেনারেলি ছোট স্থানের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। আমি লক্ষ্য করুন যে ঢাকার যে মিরপুর, ঢাকা একটি বড় এলাকা জুড়ে, আপনি মিরপুর হচ্ছে ঢাকার একটি ছোট্ট এলাকা। সো আপনি ছোট স্থানের পূর্বে আপনি অ্যাট ব্যবহার করবেন। যেমন ছেলেটি মিরপুরে থাকে বা মিরপুরে বাস করে, দ্য বয় লিভস অ্যাট মিরপুর, ছেলেটি মিরপুরে থাকে। যদি বলা হয় যে ছেলেটি ঢাকার মিরপুরে বাস করে বা ছেলেটি ঢাকার মিরপুরে থাকে, লক্ষ্য যে ঢাকা হচ্ছে বড় স্থান, অবশ্যই বড় স্থানের পূর্বে ইন বসবে আর ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে। সো যদি আপনি এখানে থাকে যে ছেলেটি ঢাকার মিরপুরে বাস করে, তাহলে দ্য বয় লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা, অর্থাৎ বড় স্থান হচ্ছে ঢাকা, তার পূর্বে ইন, আর ছোট স্থান হচ্ছে মিরপুর, সো এটির পূর্বে অ্যাট। আমি আবার বলছি আপনাদের, ছোট স্থানের পূর্বে জেনারেলি অ্যাট বসে, যেহেতু মিরপুর ছোট স্থান, সো এটির পূর্বে অ্যাট প্রেপোজিশন। সো পুরো বাক্যটি আমি আবার বলছি, দ্য বয় লিভস অ্যাট মিরপুর, ছেলেটি মিরপুরে বাস করে, যেহেতু মিরপুর ছোট স্থান, সো অ্যাট। বাট বড় স্থানের পূর্বে আপনি ইন। যেমন সময়, আপনি লক্ষ্য করুন যে সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন মিশুক সকাল 11টায় এসেছিল। আপনার একটি ইংরেজি বাক্য, মিশুক খেম অ্যাট 11 AM। লক্ষ্য করুন যে এই 11 AM এটিও ছোট সময়, তার পূর্বে আপনি অ্যাট ব্যবহার করবেন। আমি বাক্যটা আবার বলছি, মিশুক খেম অ্যাট 11 AM, মিশুক সকাল 11টায় এসেছিল। এই যে সময়ের পূর্বে আপনি অ্যাট ব্যবহার করবেন, বিশেষ করে ছোট সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। সো 11 AM। যেমন কোনো দিকে বা কোনো কিছুর প্রতি, আপনি হচ্ছে প্রতি বা দিকে বোঝাতে আপনি তার পূর্বে আপনি অ্যাট ব্যবহার করবেন। লক্ষ্য করুন যে হোয়াইট বোর্ডের দিকে তাকাও, আপনি স্টুডেন্টদেরকে বলেন যে হোয়াইট বোর্ডের দিকে তাকাও, অর্থাৎ সাদা বোর্ডের দিকে তাকাও। সো কোনো দিকে বা প্রতি হতে আপনি তার পূর্বে অ্যাট ব্যবহার করবেন। যেমন লোক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। আমি আবার বলছি, লোক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, সাদা বোর্ডের দিকে তাকাও কিংবা হোয়াইট বোর্ডের দিকে তাকাও। এই যে দিকে বা প্রতি অর্থে আপনি তার পূর্বে অ্যাট ব্যবহার করবেন। যেমন
লক্ষ্য করুন যে আমরা বয়স বোঝাতে বয়সের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন মিশুকের বয়স 3 বছর, মিশুক ইজ অ্যাট 3। যেমন ছেলেটির বয়স 12 বছর, দ্য বয় ইজ অ্যাট 12। যেমন মেয়েটির বয়স 11 বছর, দ্য গার্ল ইজ অ্যাট 11। আপনি বয়সের পূর্বে অ্যাট ব্যবহার করতে পারেন। এই যে বয়সের পূর্বে এখানে লেখা হয়েছে বয়স বোঝাতে আপনি অ্যাট 3, এই যে অ্যাট 3, সো বয়স বোঝাতে আপনি বয়সের পূর্বে অবশ্যই অ্যাট ব্যবহার করবেন। পরের যে সেন্টেন্স লক্ষ্য যে মূল্য, দাম বা মূল্য, আমরা মূল্যের পূর্বে আপনি অবশ্যই অ্যাট ব্যবহার করতে পারবেন। যেমন রাইস সেলস অ্যাট লো প্রাইস হিয়ার। এখানে কম মূল্যে চাল বিক্রি হয়, সেল মিন্স বিক্রি হওয়া, রাইস সেলস অ্যাট লো প্রাইস। এই যে প্রাইসের পূর্বে আপনি অ্যাট, মূল্যের পূর্বে বা দামের পূর্বে হচ্ছে অ্যাট ব্যবহার করুন প্রেপোজিশন। রাইস সেলস অ্যাট লো প্রাইস হিয়ার, এখানে কম মূল্যে চাল বিক্রি হয়। আপনারা যদি খুব সহজে প্রেপোজিশন শিখতে চান, আপনারা অবশ্যই অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটির 62 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত খুব সহজে প্রেপোজিশনের অসংখ্য রুল দেওয়া আছে। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিংবা যারা স্পোকেন ইংলিশ খুব ভালোভাবে শিখতে চান, যারা ফ্রি হ্যান্ড শিখতে চান, আপনারা অবশ্যই প্রেপোজিশনে ভালোভাবে ব্যবহার শিখতে হবে। আপনারা যদি আমার লেখা 676 পৃষ্ঠার অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হতে পারবেন। লক্ষ্য করুন পরের যে বাক্যটি, যেমন মুখ ভ্যাংচানো। মুখ ভ্যাংচানো অর্থে আপনি অ্যাট ব্যবহার করতে পারবেন। যেমন ওয়াই ডু ইউ ফেস অ্যাট হা। ফেস অ্যাট হচ্ছে মুখ ভ্যাংচানো। ওয়াই ডু ইউ ফেস অ্যাট হা, তুমি কেন তার দিকে মুখ ভ্যাংচাও। এই যে মুখ ভ্যাংচানো অর্থে আপনি অ্যাট প্রেপোজিশন ব্যবহার করতে পারেন। যেমন পরের লক্ষ্য যে বিদ্রুপ অর্থে আমরা অ্যাট ব্যবহার করব প্রেপোজিশন। যেমন ডো নট লাফ অ্যাট দ্য লেম ম্যান। ডো নট লাফ অ্যাট দ্য লেম ম্যান, পঙ্গু লোককে দেখে বিদ্রুপ করবে না। আপনি এটি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, আমরা জানি ইম্পারেটিভ। বাক্যের প্রথমে সাবজেক্ট থাকবে না। ডো নট লাফ এট দ্য লেম ম্যান, পঙ্গু লোককে দেখে বিদ্রুপ করে না, অত উপহাস করে না। আপনি এই যে লাফ অ্যাট, লক্ষ্য করুন যে লাফ এট বিদ্রুপ অর্থে আপনি এই যে লাফ এট, আপনি অ্যাট প্রেপোজিশন ব্যবহার করে আপনি এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লাফ এট হচ্ছে বিদ্রুপ অর্থে। যেমন ক্রমনির্দেশক, কোন সংখ্যার ক্রমনির্দেশক অর্থে আপনি অ্যাট ব্যবহার করবেন। লক্ষ্য করুন যে একটি এক্সাম্পল, দ্য ম্যান সাকসিডেড অ্যাট 7th অ্যাটেম্পস। আমাদের এই অ্যাটেম্পস হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা। লোকটি 7মবারের প্রচেষ্টায় সফল হয়েছিল। দ্য ম্যান সাকসিডেড অ্যাট 7th অ্যাটেম্পস, লোকটি 7মবারের প্রচেষ্টায় সফল হয়েছিল। এরকম আপনি ক্রমনির্দেশক বোঝাতে আপনি অ্যাট প্রেপোজিশন ব্যবহার করতে পারেন। যেমন পরের লক্ষ্য করুন যে লক্ষ্য অর্থে আমরা অ্যাট ব্যবহার করবো, কোনো কিছু লক্ষ্য অর্থে আমরা অ্যাট প্রেপোজিশন ব্যবহার করবো। যেমন দ্য বয় এইমড অ্যাট দ্য ডাব, অর্থাৎ লক্ষ্য ডাব হচ্ছে ঘুঘু, ছেলেটি ঘুঘু পাখিটির প্রতি লক্ষ্য করেছিল। দ্য বয় এইমড অ্যাট ডাব। যেমন পরে অবস্থা বোঝাতে অবস্থা পূর্বে আপনি অবশ্যই অ্যাট প্রেপোজিশন ব্যবহার করবেন। লক্ষ্য যে দ্য পেশেন্ট ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, রোগীটি প্রায় মৃত্যুমুখী বা রোগীটি প্রায় মুমূর্ষ। এই যে রোগীটির অবস্থা কেমন, সে খুব মুমূর্ষ, মরে যাচ্ছে। দ্য পেশেন্ট ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, এই যে অবস্থা পূর্বে আপনি অ্যাট প্রেপোজিশন ব্যবহার করতে পারবেন। যেমন মাত্রা, কোনো কিছু মাত্রা বা পরিমাণ বোঝাতে আপনি প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে পারবেন। যেমন দ্য ট্রেন রানস অ্যাট গুড স্পিড, ট্রেনটি ভালো গতিতে চলে। দ্য ট্রেন রানস অ্যাট গুড স্পিড, এই যে এটি মাত্রা বা পরিমাণ বোঝাচ্ছে, মাত্রা, গুড স্পিড ভালো গতিবেগ। দ্য ট্রেন রানস অ্যাট গুড স্পিড, ট্রেনটি ভালো গতিবেগে চলে। এরকম আপনি মাত্রা বোঝাতে আপনি অ্যাট প্রেপোজিশন ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সময় আপনার নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইন নাও দ্য ভিডিও। টেক কেয়ার, বাই বাই।